হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজা। এখন আমরা কথা বলবো যে অন্তরাত্মার প্রথম গান নিয়ে বন্ধুরা, যেটা 5 মিনিটের গান, যেটা অসম্ভব আমার পক্ষে লাইভ রিয়াকশন করা। তো অন্তরাত্মার প্রথম গান বেরিয়েছে, আমি 5 মিনিট 7 সেকেন্ডের গানটা শুনলাম। আমার যে যে জিনিসগুলো ভালো লাগলো সেগুলো বলি। এই গানটা ভীষণ সুন্দর একটা গান হয়েছে, মেগাস্টার শাকিব খানকে প্রচণ্ড সুন্দর দেখতে, ঠিক আছে। এই গানটার যে প্রেজেন্টেশন হয়েছে, সেই গানটার প্রেজেন্টেশনে গ্লোটাকে অ্যাড করা হয়েছে, ঠিক আছে, এডিটে। এবং সেটা না এত মানে বেশি পরিমাণে দেওয়া হয়েছে যে আরও সুন্দর লাগছে। এবং দর্শনা পণ্ডিতকেও দেখতে প্রচণ্ড সুন্দর, আমাদের এপার বাংলার অভিনেত্রী উনি। তো ওনার না এই কমার্শিয়াল স্পেসে এটাই কিন্তু প্রথম বড়সড় কাজ আর কি বলা যেতে পারে। এবং যেহেতু এটা তুফানের আগের একটা এরার ছবি আর কি, 2021 সালের ছবি, সেই অনুযায়ী দেখতে গেলে তার যে লুক অ্যান্ড ফিলটা রয়েছে না, যথেষ্ট সুন্দর রয়েছে। মানে এমন নয় যে লুক অ্যান্ড ফিল ওয়াইজই খুব বোকা বোকা লাগছে, খুব বেকার লাগছে, বোগাস লাগছে, যেটা প্রিয়তমার ক্ষেত্রেও কিন্তু হয়েছিল, যে লুক অ্যান্ড ফিল মারাত্মক কিছু ছিল না অনেস্টলি স্পিকিং। কিন্তু তার পরবর্তী অন্তরাত্মার লুক অ্যান্ড ফিলটা কিন্তু বেশ ভালো, বেশ ভালো লাগছে। এবার যদি আমি মোমেন্টসগুলোতে আসি, যেভাবে পার্টি সাপটা খাওয়ানো, সেই যে মোমেন্টসগুলো ক্রিয়েট করেছে, বা জামা পিছন থেকে পরিয়ে দেওয়া, বা এই ক্যারেক্টারটা যেভাবে স্মোক করে, ঠিক আছে, যে যে জায়গায় ঘোড়া ছুটিয়ে আসছে যখন শাকিব খান, আমি বারবার বলছি তাকে না পুরো প্রিন্স লাগছে, মেগাস্টার শাকিব খানকে পুরো প্রিন্স লাগছে। আর এমন একজন সুন্দর হিরোইনের পাশে দাঁড়িয়েও, মানে দর্শনা বণিক আমাদের এখানে, তোমরা ওর ফলোয়ার দেখে নাও, ওর দেখে নাও, সবাই বলে যে দর্শনা বণিক অসাধারণ একজন, অপরূপ সুন্দরী একজন। তো সেই সুন্দরীর পাশে দাঁড়িয়েও কিন্তু মেগাস্টার শাকিব খান তার সৌন্দর্য মানে বজায় রাখছেন এবং ছাপিয়ে যাচ্ছেন কোথাও গিয়ে, সেটা সেই সময়েও। তো চুলে কালার ইত্যাদি করা, ঠিক আছে, দেখতে তাকে ভাল লাগছে। এবং প্রত্যেকটা ফ্রেম, মানে তারা যেভাবে প্রেমটাকে যেভাবে দেখিয়েছে, তাদের যে সম্পর্কটাকে যেভাবে দেখিয়েছে, এবং একটা শট আছে যেখানে মানে ডলি ইন হয় পুরো এরকম, এবং শাকিব খান বসে থাকে, এই গল্প করছে, আলোচনা করছে এর সাথে তোমার দর্শনার সাথে, এবং পরবর্তী সেইটা ফ্রেমটা যখন বেরোয় তখন থেকে দর্শনা নেই। তো এটাতে গল্পের কোনো একটা বিষয়পত্র হতে পারে, এবং একটা জায়গা রয়েছে যেখানে বসে শার্ট ইত্যাদি ওকে ফেস করে দিচ্ছে, বানিয়ে দিচ্ছে, মানে পিছনে পরিয়ে দিচ্ছে দর্শনা, এবং ওরই বাড়ির কেউ, সে কিন্তু মুখ ফিরিয়ে চলে যাচ্ছে পুরো বিষয়টায়। তো গল্পটা বোঝা যাচ্ছে খুব একটা গ্রামীণ পারিবারিক একটা গল্প হতে চলেছে, সেটা আমরা বুঝতে পারছি কোনো সম্ভবত। তবে আমার না বেশ ভালো লাগছে, মানে একবারের জন্য আমি বলতে পারবো না অন্তরাত্মা দেখে যে না ভাই, এই ছবিটাকে তো জাস্ট দেখাই যাবে না, এই ছবিটাকে নিয়ে ভিডিওই বানাবো না, এই কথাটা আমি বলতে পারবো না। কিন্তু অন্তরাত্মার কিন্তু প্রত্যেকটা জিনিস, মানে এর আগে ট্রেলার এসছে আমার ভালো লেগেছে, টিজার এসছে আমার ভালো লেগেছে, এবং সর্বোপরি যে জিনিসটা এই গানটার ভিতরে, গানটা প্রচণ্ড সোলফুল একটা গান, ঠিক আছে, প্রচণ্ড মানে হার্ট টাচিং বলে না, সেই সেই জিনিসটা অন্তর আত্মায় যখন বলছে, তখন যেন জান ঢেলে দিয়েছে গানটার ভিতরে। তো গানটা যিনি গেয়েছেন এবং যেভাবে শুরু হয়েছে গানটা কিন্তু খুব সোলফুল একটা গান হয়েছে, খুব সুন্দর একটা বিরহ, প্রেম, মধুর মিষ্টি ব্যাপার স্যাপারে এরকম একটা গান হয়েছে, ঠিক আছে। এখানে তো লেখা রয়েছে লিরিক্স রবিউল ইসলাম জীবন, এবং কম্পোজার ইন্দ্রদীপ, ও বাবা, ইন্দ্রদীপ দাশগুপ্ত, তাই ভাবছি ইন্দ্রদীপ দাশগুপ্ত আমাদের এপার বাংলার অন্যতম শ্রেষ্ঠ মিউজিক ডিরেক্টরের ভিতরে একজন। তো সিঙ্গার জুবিন নটিয়াল, তো জুবিন নটিয়াল তো ভীষণ ভালো। কিছু কিছু জায়গায় বাংলাকে মানে বাংলা বলতে গিয়েও ওনার অসুবিধা হয় জুবিন নটিয়াল, বাট জুবিন নটিয়াল কিন্তু অ্যাজ অ্যান সিঙ্গার ভীষণ সুন্দর। এই গানটা কিন্তু ভালো গান হয়েছে, এটাকে কেউ বলতে পারবে না যে গানটা জঘন্য একটা গান হয়েছে, শোনা যাচ্ছে না, বেশ ভালো লাগছে, এবং ভিজুয়ালসও ভালো লাগছে, সব মিলিয়ে। তো শাকিব খানকে পুরো প্রিন্স লাগছে, ওই যে বলে না একদম একটা প্রিন্স লেভেলের দেখতে লাগা, অসাধারণ সুন্দর দেখতে লাগা। এবং অপরদিকে একেও, তোমার দর্শনাকেও ভালো লাগছে দেখতে, ভীষণ সুন্দর লাগছে। তো ওভারঅল মানে একটা প্রোডাকশন কোয়ালিটি আছে, গানটা দেখতে ভালো লাগছে, গানটা শুনতে ভালো লাগছে, এবং যে যে মোমেন্টসগুলো ওয়ার্ক করেছে সেগুলো ওয়ার্ক করে গেছে। শাকিব খানের সাথে দর্শনের কেমিস্ট্রিটা খুব ভালো ওয়ার্ক করছে। এটা শাকিব খানের সাথে যে কোনো হিরোইন থাকলেই না, শাকিব খান এটা করে নেন, তবেই উনি মেগা স্টার, মানে এক তো নয়, মানে এমনি এমনি তো কেউ এত বড় জায়গাটায় যেতে পারে না, তাই না, কিছু তো ট্যালেন্ট ওনার আছে, তবেই না উনি মেগা স্টার শাকিব খান। তো সেই সেই জিনিসগুলো না ফ্রেমে ভাল লাগছে দেখতে, এমন নয় যে একদম জঘন্য লাগছে, জালি লাগছে, ভালো লাগছে না, সেটাকে নিয়ে আমরা বলছি, এমনটা কিন্তু নয়। আমি বারবার বলছি যে প্রিয়তমা এত বড় ব্লকবাস্টার হয়েছে, কিন্তু প্রিয়তমার থেকে বেটার কোয়ালিটি লাগছে কিন্তু অন্তরাত্মার, এটা কিন্তু পরিষ্কার কথা বলছি, একদম অনেস্টলি বলছি। এবং দেখা যাক, যে সিনেমা হিসেবেও হয়তো অন্তরাত্মা ভালো ছবি হতে পারে, দেখা যাক, সময় বলবে। তোমাদের কার কি মতামত, এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।